মোহতারম হাজরিন, একটা কথা কান খুলে শুনে রাখবেন। কোনো জাতিকে যদি কেউ ধ্বংস করতে চায়, তাহলে ওই জাতির সর্বপ্রথম তার শিক্ষা এবং তার সংস্কৃতিকে ধ্বংস করে দিতে হয়। কোনো জাতিকে শিক্ষায় যদি তাকে খ্রিস্টবাদী এবং অপসংস্কৃতিকে শিক্ষা দেওয়া হয়, তার শিক্ষাকে নবায়নের নামে যদি হিন্দুত্ববাদী কোনো তাকে শিক্ষা দেওয়া হয় এবং তাকে যদি হিন্দুত্ববাদী সংস্কৃতি তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে মনে করবেন ওই জাতির ধ্বংস একদম সন্নিকটে। এজন্যই চোখ কান খোলা রেখে অপসংস্কৃতি, খ্রিস্টদের সংস্কৃতি, হিন্দুত্ববাদী সংস্কৃতি, ইহুদিদের সংস্কৃতি থেকে মুসলমানদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙের চেয়ে সুন্দর কোন রং পৃথিবীতে আর হতে পারে না। এজন্য আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহ যে রং শিখিয়েছেন, ইসলাম নামে পূর্ণাঙ্গ যে জীবন বিধান তোমাদেরকে দিয়েছেন, সেই ইসলামী নীতি আদর্শ তোমরা লালন করো, ইসলামের আদর্শে তোমরা আদর্শবান হও, তাহলেই তোমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হয়ে যাবে। আর সামনে আসতেছে 31st নাইট। ওইটাকে কেন্দ্র করে জানুস নামক এক দেবতা আর খ্রিস্টানরা যারা পূজা করে, যার দুইটা মুখ রয়েছে, পিছনের দিকে তাকিয়ে তারা যখন 12টার পূর্বে ওই পিছনের মুখে জানুস নামক দেবতার পিছনের মুখে তাকায়, ওই দিকে গিয়ে জানুস নামক ওই দেবতাকে বলে যে আমরা গত বছরে যা অন্যায় করেছি, যা পাপ করেছি, সমস্ত পাপ থেকে আমাকে মুক্ত করো, এই সমস্ত কলুষিত থেকে আমাদেরকে তুমি পবিত্র করো। এবং যখন 12টা 1 বেজে যায়, সাথে সাথে তারা সামনের মুখে চলে যায়। চলে গিয়ে জানুস দেবতাকে বলি, আমাদের এই যে নতুন বছর শুরু হয়েছে, নতুন বছর যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি, সেই সুযোগ আমাদেরকে দিয়ে দাও। খ্রিস্টানরা তাদের সংস্কৃতি তারা ঠিকই পালন করতেছে। এই 31st নাইটে তারা জানুস দেবতার সামনে এবং পিছনের দিকে গিয়ে তাদের 1 বছর গত হয়ে যাওয়া এবং সামনের বছর যেন সুন্দর হয়, সেটার জন্য তারা তার কাছে প্রার্থনা করে। আজকে মুসলমান তাদের সংস্কৃতি লালন করে, তাদের এই আদর্শে আদর্শবান হয়ে তারা ওই সংস্কৃতি লালন করে, তারা আজকে খ্রিস্টানদের দেখানো পথে চলতেছে। খ্রিস্টানরা তো তাদের দেবতার পূজা করতেছে, কিন্তু মুসলমান আফসোস, তুমি কার পূজা করতেছো? এই 31st নাইট কখনো মুসলমানদের উৎসব হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আল মারউ মা'a মান আহাব্বা। তুমি এটা মনে রাখিও, হে আমার উম্মতের দল, এটা তোমরা মনে রাখিও, আজকে তোমরা যে জাতির সংস্কৃতি, যাদের আদর্শে আদর্শবান হবা, কাল কিয়ামতের ময়দানে তোমরা তাদের সাথে আল্লাহর দরবারে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে নাও। এজন্য কখনো কোনো খ্রিস্টানদের আদর্শে আদর্শবান হওয়া যাবে না। এই 31st নাইট মুসলমানদের কোনো উৎসব হতে পারে না। আফসোসের বিষয় হচ্ছে, আমার ভাই, আমার বন্ধু, আমাদের সন্তান এই 31st নাইটকে যেভাবে আনন্দের দিন হিসেবে তারা জানে, কিন্তু মুসলমানের আফসোসের বিষয় হচ্ছে মুসলমান জানে না, ভালো করে নবীর নাম বলতে পারে না, সাহাবীদের নাম বলতে পারে না, আশারায় মুবাশশারায় 10 জন সাহাবীদের নাম তারা বলতে পারে না, মুসলমানের শবে বরাত কবি বলতে পারে না, শবে কদর বলতে পারে না, শবে মেরাজ কবি বলতে পারে না, মুসলমানদের উৎসবগুলো তারা মনে রাখতে পারে না। কিন্তু ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো, তাদের ডেগুলো, তাদের দিবসগুলো তারা সুন্দরভাবে পালন করতে পারে। এটা আফসোস, আমাদের সংস্কৃতি আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে। আমরা জানি না আমরা কোন পথে হাঁটতেছি। এজন্যই এই সমস্ত সংস্কৃতি থেকে আমাদের ফিরে আসতে হবে। রাসূলের দেখানো পথে, রাসূল আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন, ওই পথে আমাদেরকে চলতে হবে। মুসলমান হিসাবে মুসলমানের যে সংস্কৃতি, সেটা আমাদের পালন করতে হবে। কিন্তু আফসোস, আমরা সেই সংস্কৃতি পালন করতে পারি না। এই যে আজকে আপনারা 31st নাইট পালন করতেছেন, আল্লাহ না করুন আমার আপনার হায়াত আল্লাহ কতদিন নির্ধারণ করেছেন, কখন আমার আপনার হায়াত ফুরিয়ে যাবে কেউ বলতে পারে না। যদি ওই দিন রাতে 31st নাইট
উদযাপনের জন্য আমি আপনি প্রস্তুতি নিয়ে থাকি, আর সেই মুহূর্তে যদি আমার আপনার সামনে মালাকুল মাউত এসে হাজির হয়ে যায়, আমার আপনার জীবন চলে যায়, মুসলমান একবার চিন্তা করে দেখুন আমার আপনার কবরের ফার্স্ট নাইট কেমন হবে, আল্লাহর কাছে কোন মুখে দাঁড়াবো, কি জবাব দিব, সেই চিন্তা একবার আমার আপনার করা দরকার। ইহুদিদের 31st নাইট নিয়ে আপনি পাগল হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি মারা গেলে আপনার কবরের প্রথম রাতটা কিভাবে হবে, কিভাবে পার করবেন, ফেরেশতার কাছে কি জবাব দিবেন, আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবেন, সেই হিসাবটা একবারও কষে দিলেন না। আফসোস, এর চাইতে বড় পরিতাপ আর দুঃখের বিষয় মুসলমানদের জন্য আর কিছুই হতে পারে না। আমরা আমাদের সংস্কৃতি আমরা ভুলে গেছি, আমরা আমাদের সংস্কৃতি পালন করতেছি। বরঞ্চ একটাবার চিন্তা করে দেখুন, আমরা তো হিসাব কষি যে আমার 30 বছর হয়েছে, 31 বছর চলতেছে, কিন্তু একবার চিন্তা করে দেখেছেন আমার আপনার হায়াত জিন্দেগি যদি আল্লাহ 30, 35, 40 বছর নির্ধারণ করে দিয়ে থাকেন, আর যদি আমার আপনার জীবন থেকে 20 বছর, 25 বছর, 30 বছর চলে যায়, 35 বছরের জিন্দেগি যদি আমার আপনার লেখা থাকে, আর মাত্র 4 বছরের জিন্দেগি আমার আপনার বাকি আছে, আর যদি এইভাবে আমার আপনার জীবনের এই বছরগুলো চলে যাচ্ছে, আমি আপনি বলতেছি আমার আপনার বয়স বাড়তেছি না, না, আমার আপনার জিন্দেগির যে বয়স নির্ধারণ করা আছে সেই বয়সগুলো কমতেছে। এজন্যই মুসলমান সতর্ক হন, মুসলমানের আদর্শে উজ্জীবিত হয়ে, মুসলমানের দেখানো পথে চলে, মুসলমানদের সংস্কৃতি লালন করে, মুসলমানের সংস্কৃতি পালন করে জীবনকে চালানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিকটুকু দান করে। আমরা কেন তাদের কৃষ্টি কালচার নিয়ে আমরা পাগল হয়ে গেছি? আমার আপনার কৃষ্টি কালচার, আমার আপনার দেখানো পথ, মুসলমানদের চলানো পথে কয়টা খ্রিস্টান চলতেছে, কয়টা ইহুদি চলতেছে, কয়টা হিন্দু চলতেছে, কিন্তু আমরা আফসোসের বিষয় আমরা মুসলমান ঠিকই তাদের দেখানো পথে চলতেছি, আনন্দ উৎসব উদযাপন করতেছি। এটা তো হচ্ছে আমার আপনার পরকালীন বিষয়। এই যে 31st নাইট, এইটাকে কেন্দ্র করে যে পরিমাণ নারী দর্শিত হয়, যে পরিমাণ আমার মা বোনেরা বেহায়া বেলাল্লাপনায় উদযাপন করে, যে পরিমাণ সমাজকে কলুষিত করে, এর দ্বারা আল্লাহ তাআলার গজব ত্বরান্বিত হচ্ছে। এবং কি এই 31st নাইট উদযাপন করতে গিয়ে যে ফানুস আকাশে উড়াতে গিয়ে, আগুন প্রজ্বলিত করতে গিয়ে আমরা সেই অগ্নি পূজকদের সাথে আমরা সামঞ্জস্য করে নিচ্ছি। এই পটকা ফুটিয়ে কত অসুস্থ ছোট শিশু, গত কয়েক বছর পূর্বে এক শিশু তার মায়ের কোলে ছিল, দুধ পান করতেছিল, ছোট বয়সের শিশু। এই পটকার শব্দে সইতে না পেরে সে মায়ের কোলের সাথে সাথে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা এই সমস্ত অপসংস্কৃতি থেকে ফিরে আসি। মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের যে উৎসবগুলো আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, সেই পথে চলার আমরা চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে সেই পথে চলার তৌফিক